বাসর ঘর থেকে মেয়েটি তার প্রিয় মানুষের কাছে চিঠি লিখছে। ভালো আছো? আমি অনেকক্ষণ ধরে ফুল সাজানো একটি ঘরে বসে আছি, পুরো খাটটা ফুল দিয়ে সাজানো। ওরা হয়তো জানে না আমার গোলাপ ফুল একদম ভালো লাগে না। নিঃশব্দে এসি চলছে, পুরো দম বন্ধ করা একটি পরিবেশ। আজ আমার বিয়ের প্রথম রাত। যার সাথে আমার বিয়ে হয়েছে সে আমার চেয়ে গুনে গুনে 17 বছর বড়। খুব বড় লোক বোধ হয়, বাড়ির অবস্থা দেখে তাই মনে হচ্ছে। ওরা আমাকে প্রচণ্ডভাবে সাজিয়েছে, পুরো শরীর জুড়ে আমার ভারী ভারী অলংকার। তুমি ঠিক এই মুহূর্তে কোথায়? নিশ্চয়ই তোমাদের বাড়ির মোড়ে বসে আছো। আচ্ছা, তুমি কি খুব কষ্টে আছো? মনে আছে আমরা কতদিন ধরে এই রাতটা নিয়ে স্বপ্ন দেখেছিলাম, কত শত পরিকল্পনা করতাম এই রাতটা নিয়ে। আর আমি বলতাম, বেশি স্বপ্ন দেখো না, দেখবে পূরণ হবে না। আর ঠিক তখনই তুমি আমাকে বলতে, তুমি নিশ্চয়ই আমাকে ভালোবাসো না। যদি ভালোবাসতে তাহলে স্বপ্ন ভাঙার কথা বলতে না। আজ তোমার কথা ভীষণ মনে পড়ছে আমার। ওরা কিন্তু আমাকে তোমার মনের মতো করে সাজিয়েছে। তুমি বলতে, এই দিন আমার চেয়ে সুন্দর আর কাউকে লাগবে না। সত্যিই আজ আমাকে তারা অনেক সুন্দর করে সাজিয়েছে। তুমি চেয়েছিলে এই রাতে আমার চোখে তাকিয়ে সারা রাত কাটিয়ে দিবে। আমিও চেয়েছিলাম, তবে চাইলেই তো আর সব হয় না। বাস্তব বড় কঠিন। আমি বালিশের নিচে কুৎসিত একটা প্যাকেট পেয়েছি। স্বপ্ন হয়তো আর কোনোদিনই হাতছানি দিবে না। তুমি কিন্তু একদম ভেঙে পড়বে না, সব কিছু ঠিক হয়ে যাবে। তুমি একটা ফুটফুটে মেয়েকে বিয়ে করবে, আর তাকে নিয়ে সুখে থাকবে। আমাকে যতটা ভালোবাসতে, তাকে তার চেয়ে বেশি ভালোবাসতে হবে। আর বিয়ের দিন একদমই আমার কথা ভাববে না। তাকে নিয়ে জ্যোৎস্না দেখবে, রোজ রোজ ঘুরতে নিয়ে যাবে, ঘুম থেকে সকাল সকাল উঠবে। এলাম ঘড়ির দায়িত্ব তো অনেকদিন আমি নিলাম, আর কত বলো। আর সবসময় চুলগুলো পরিপাটি করে রেখো, আমি ঠিক করে দেব, এই আশায় বসে থেকো না। আমি জানি তোমার কপালে অনেক ভালো মেয়ে জুটবে, কারণ তুমি অনেক ভালো ছেলে। আর হ্যাঁ, লাস্ট একটা কথা, তুমি জানতে চেয়েছিলে আমি তোমাকে ভালোবাসি কিনা। আমি তোমাকে ভালোবাসি কিনা সেটা জানি না, তবে তোমাকে ছাড়া আমি বাঁচব না। তোমাকে একদিন না দেখলে, একদিন তোমার সাথে কথা না বললে আমার কিছুই ভালো লাগে না। যদি এটাই ভালোবাসা হয়, তাহলে আমি তোমাকে প্রচণ্ড ভালোবাসি। তোমার সাথে বেশি বেশি রাগ করি কেন জানো? আমি রাগ করলে তোমার ভালোবাসা বেশি পাই, তাই ইচ্ছে করেই রাগ করি। বেশি বেশি রাগ করতাম কারণ আমি দেখতাম তুমি আমার জন্য কি করো। এই বয়সের ভালোবাসা সফল হতে ভাগ্য লাগে, আমার সেই ভাগ্য নেই। আমার জন্য একদম চিন্তা করো না, নিজের খেয়াল রাখো, সবসময় সব কাজ ঠিক মতো করো। হয়তো এই কথা আমার শেষ কথা। আমি তোমাকে ছাড়া আর কাউকে নিয়ে বাঁচতে পারবো না। তোমাকে এই জন্মে পাইনি, কিন্তু পরের জন্মের জন্য আমি অপেক্ষা করব। আমি চলে যাচ্ছি, তুমিও এসো। এই বলে মেয়েটি বিষের বোতল মুখে নিল, কিন্তু আফসোস, চিঠিটা ছেলেটার কাছে পৌঁছালো না। কারণ মেয়েটির বিয়ের খবর শুনে ছেলেটা আগেই আত্মহত্যা করেছে। গল্পটা কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন। আর চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকলে অবশ্যই একটা সাবস্ক্রাইব করে দিবেন। একটা ভিডিও বানাতে অনেক বেশি পরিশ্রমের প্রয়োজন হয়। আপনার একটা সাবস্ক্রাইব আর একটা কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহিত করে নতুন নতুন ভিডিও বানানোর জন্য। ধন্যবাদ।